ঢাকা অবশেষে জয় পেয়েছে, রংপুর উড়ন্ত ছন্দে আছে যথারীতি। চট্টগ্রামের টানা ৩ জয়, খুলনার টানা ৩ হার। লিটন তানজিদের ব্যাটে চড়ে ঢাকা ক্যাপিটালস তুলেছে রেকর্ডের জ্বর। রাজশাহীর মিশ্র সময় আর সিলেটের জন্য ঘরের মাঠে সান্ত্বনার কিছু ম্যাচ। বিপিএলের সিলেট পর্বটার সারাংশ টানতে গেলে এই কথাগুলোই হয়তো যথেষ্ট। সিলেটের পর চট্টগ্রামের পথে ছুটছে বিপিএল। তার আগে দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকার দিকে, যেখানে যথারীতি শীর্ষস্থানটা বরাদ্দ রংপুর রাইডার্সের জন্য। 7 ম্যাচে 7 জয়, রংপুর এখন বিপিএলের সপ্তম স্বর্গে। নুরুল হাসান সোহানের দলটা প্লে অফের দিকে এক পা দিয়েই রেখেছে বলা যায়। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে সেরা 4 থেকে প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিত করেই ফেলেছেন এই দলটি। আর সবার নিচে যথারীতি ঢাকা ক্যাপিটালস। টানা 6 ম্যাচ হারার পর সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি। ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাওয়া দলটি একেবারেই ইতিহাস গড়া জয় এনে দিয়েছেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। রাজশাহীর বিপক্ষে বিশাল জয়টা তারা পেয়েছিলেন একাধিক রেকর্ড গড়ে। 149 রানে জিতে বিপিএলে রানের হিসাবেও সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়েছিলেন দলটি। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ চিটাগাং কিংস। এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও 6, তবে নেট রান রেটে এগিয়ে থাকা 2-এ চিটাগাং কিংস। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজের দল অবশ্যই সিলেট পর্বে ছিলেন জয় শূন্য। এই পর্বে একমাত্র জয় না পাওয়া দলই তারা। 6 ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্ট 4 করে। এই দুই দল আছে যথাক্রমে 5 ও 6-এ। তলানির দল ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট 7 ম্যাচে 2। সিলেট পর্বে সব ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও চিটাগাং কিংস। অন্য 5টি দলই হেরেছে অন্তত একটি ম্যাচ। বিপিএলে অবশ্যই সব দল সমান ম্যাচ খেলেননি। রংপুর ও ঢাকা 7টি করে ম্যাচ খেলে ফেললেও চিটাগাং কিংস খেলেছেন মাত্র 4টি। 5টি করে ম্যাচ খেলেছেন বরিশাল ও খুলনা, আর 6টি করে ম্যাচ খেলেছেন সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী।